সিরিজটা জয় পেয়ে আমরা অনেক উচ্ছ্বাসিত। সামনে নেক্সট ওয়ার্ল্ড কাপ আছে, আমরা চাই যে সরাসরি খেলতে, আমরা বাছাই করে খেলে উঠবো না। আমরা চাইতেছি যে নেক্সট সিরিজ আছে ইয়ের সাথে, পাকিস্তানের সাথে সিরিজ আছে, ইন্ডিয়ার সাথে সিরিজ আছে হোমে। আমরা চাইতেছি যে ওইখানে সিরিজটা জিতে ভালো কিছু করে আমরা মানে সরাসরি বিশ্বকাপ খেলবো। এবং আমরা টার্গেটটা চাই যে 27 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপটা আমরা বাংলা হিসেবে আনতে চাই, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। এবং আজকের খেলাটা যাই হোক অনেক ভালো খেলছে বাংলাদেশ। সৌম্যর কথা বলবো কি, সৌম্য ভালোই খেলে, কিন্তু যাই হোক কিন্তু সে তার সরকারের জন্য মাঠে আসছে, সৌম্য সরকারের জন্য, সৌম্যর জন্য মাঠে আসছে, সৌম্যর খেলা দেখার জন্য। যাই হোক ভালো খেলছে। হ্যাঁ, আমাদের পয়সা উসুল হয়েছে, ভালো লাগছে আমাদের, আমরা অনেক দূরে থেকে এসেছি। যাই হোক সিরিজটা জয় পেয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব। মিরাজের ক্যাপ্টেন্সি বলতে অনেক ভালো, আজকে ভালো ক্যাপ্টেন্সি করছে। যাই হোক সে 100 রানে প্যাকেজ করেছে, আমরা যেহেতু 300 রান ছুঁয়েছি, রান করেছি, যেহেতু মাঠটা ছিল একটু রান স্কোরিং মাঠ, যে সেই ক্ষেত্রে আমরা মিরাজের ক্যাপ্টেন্সি অসাধারণ। স্প্রিং বল দিয়ে মিরপুরে মাঠ স্প্রিং সহায়ক, এটা আমরা সবাই জানি, কম বেশ সবাই জানি। তার স্প্রিং জাদু আছে, যেমন তানবীর, নাজমুম, রিশাদ, ওরা ভালো বল করছে। রিশাদ আছে, সাকিবের আসলে কি সাকিবের জায়গাটা কেউ নিতে পারবে না, কিন্তু রিশাদ ভালো খেলছে। আমরা কিন্তু আপসেট হয়েছি আগের ম্যাচটার জন্য, আমরা চাইছিলাম যে হোয়াইট ওয়াশ করার জন্য, এটা আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা পারি নাই। সাকিব আল হাসানকে অবভিয়াসলি চাই, আবার চাই, কারণ সাকিবের আমরা চাইতেছি বিদায়টা যেন সাকিব আল হাসান মিরপুর থেকে নিতে পারে। আমাদের সবার একটাই চাওয়া, ঠিক আছে, আমাদের একটাই চাওয়া, মিরপুর থেকে যেন সাকিব আল হাসান বিদায় নিতে পারে। অবশ্যই আমরা রাজনৈতিক কারণে সাকিবকে বাদ দিতে চাই না। রাজনীতিক আজ আছে কাল নাই ভাই, ক্ষমতা চিরস্থায়ী না। খেলার জায়গায় খেলা, রাজনীতির জায়গায় রাজনীতি। আজকে একটা রাজনীতির কারণে সাকিব নষ্ট হয়ে যাচ্ছে, কিসের জন্য? একটা প্লেয়ার, সে মাঠের প্লেয়ার, আমরাও চাই সে ফিরে আসুক। আমরা চাই আজ রাজনীতির কারণে তামিম নষ্ট হয়ে যাচ্ছে, সাকিব নষ্ট হয়ে যাচ্ছে, কিসের জন্য? আমরা সাকিবকে ফিরে আসুক, অবশ্যই অবশ্যই। আমরা ক্রিকেটটা উপভোগ করতে চাই, স্টেডিয়ামে এসে দর্শক গলা ফাটাতে চাই, কোনো রাজনৈতিক কারণে গলা ফাটাতে চাই না। সৌম্যর সাথে আমি সৌম্যের এলাকারই লোক, আমি সাতক্ষীরারই লোক, এবং তার খেলার দেখার জন্য আসছি, মুস্তাফিজের খেলা দেখার জন্য আসছি। আমরা সাতক্ষীরা থেকে ছুটে আসছি, খুবই দুঃখজনক। এইটাই কষ্ট ভাই, হতাশ, এইটাই হতাশ ভাই, যে আমরা একটা চাইছি, একটা আবার সৌম্যরাও চাইছিলাম, কারণ কি আমরা দুর্দান্ত হ্যাপি দর্শকরা ভাই। মাঠের কানায় কানায় আমরা দর্শক ভরতে চাই সেই খেলাটার জন্য। বাংলাদেশ আজকে যেরকম পার্টনারশিপ চাই আর সৌম্য দিল, এরকম জন্য প্রত্যেকটা খেলা আমাদের এরকম উপভোগ করার সুযোগ দিয়ে আমরা দর্শকরা মাঠে ফিরতে চাই। দেখেন গ্যালারি ফাঁকা, একটু কিন্তু লোকজন ছিল, কারণ কি প্রথমে তো ভালো শুরু হয়েছে, আমরা দর্শকরা মাঠে আসতে চাই ভাই। সপরিবারে খেলাটা দেখলাম, আরো ভালো লাগতেছে। বাংলাদেশের মূলত এখন বর্তমানে আর কি সাইফ হাসানকে খুব ভালো লাগে। কার খেলা দেখছো? বাংলাদেশ। বাংলাদেশ, তো বাংলাদেশের সাপোর্টার। তুমি কি প্রতিদিন খেলা দেখতে আসো? তাই খেলা দেখতে ভালো লাগে? সৌম্য সরকার আসলে খুব ভালো খেলে, কিন্তু আর কি রেগুলার আর কি চান্স পাইতেছেন ওই রকম। আর যদি রেগুলার খেলে হয়তো আশা করি এরকম কন্টিনিউ ভালো খেলবে। বর্তমানে যে পারফরমেন্স আছে ওই হিসাবে সৌম্য সরকারকে রাখা উচিত ছিল আর কি। মুস্তাফিজকে আজকে বল করতে দেখলাম, এটা আসলে আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে, বাট তারপরে বাংলাদেশের বোলিং লাইন আজকে খুব ভালো হয়েছে, তো আফসোস নাই আর কি। অনুভূতি খুব ভালো, বাংলাদেশ অনেক রান করছে অনেকদিন পরে ওয়ান ডে ম্যাচে, খুব ভালো লাগছে, কিন্তু আফসোস বলিং এ মোস্তাফিজকে পাই না। মোস্তাফিজ এলাকার লোকে মোস্তাফিজ একটা বল দেখতে পাই নাই, মনে হয় ওই প্রতিশোধটা এটাই নিছে, এই ম্যাচে নিছে। ভালো লাগলো, অনেকদিন পর ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতলো, আমরা গর্বিত। এইভাবে এগিয়ে যাক বাংলাদেশ, ইনশাল্লাহ যেভাবে ভালো খেলতেছে ওভাবে খেললে ইনশাল্লাহ ভালো খেলবে। হ্যাঁ, অনেকদিন পর একটা ওপেনিং জুটি দেখলাম, এই জুটি এভাবে পারফরমেন্স যেন করতে পারে ওই আশাই করি আমরা। আক্ষেপ আছে, 300 পাস করা উচিত ছিল, 330-40 আমরা আশা করছিলাম, এই আর কি। আসছি দেরিতে, এইটাই দেখছি যে 5 উইকেট পড়ে গেছে। আমার বাংলাদেশের ইনিংস দেখার সুযোগ হয়নি, এসে শুধু বোলিং ইনিংসটাই দেখছি, তো অনেক ভালো লাগছে। আসলে আমি আসছি ফার্স্ট টাইম, এর আগে কখনো মিরপুর স্টেডিয়ামে আসা হয়নি, তো ফার্স্ট টাইম এইটাই জয় পেয়েছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। ব্যাড লাক যে সেকেন্ড যে ম্যাচটা, এটা আমাদের জেতা ম্যাচ, আসলে হারছে আমাদের নিজেদের দোষে। এটা আমাদের কিপিং সোহান, তারপরে বোলিংয়েরও কিছু দোষ ছিল। আর আজকে আমি এই আশা নিয়ে আসছিলাম যে আজকের ম্যাচ আমরা জিতবই, কারণ আমাদের পুঁজি ছিল অনেক, প্রায় 300 রানের পুঁজি। আর পিচটা আজকে ওই রকমই ছিল যেটা বাংলাদেশ শুরু থেকে ভালো খেলে আসছে, তাই আমরা রান পেয়েছি, ওরা কিন্তু এটা পারে নাই। আক্ষেপ আসলে আমি আশা করছিলাম যে 350 রান আসবে যেভাবে খেলছিল বাংলাদেশ, তো যেহেতু ওপেনিংয়ে প্রায় 6-7 রান রেট করে কিন্তু চলে যাচ্ছে, এদিকে শান্ত আর হৃদয়, এরা তো আসলে ওইভাবে সাইফ সৌম্য সরকারদের মতো ওইভাবে স্ট্রাইক রোটেট করে খেলে না। এরা আসলে
মানে টিকে থাকা লাগবে ক্রিজে, তাই খেলছে। কিন্তু এরা যদি একটু ব্যাট চালিয়ে খেলতো সেই জায়গায় 350 রান কিন্তু হয়ে যেত। আসলে আনপ্রেডিক্টেবল, কারণ সম্মুখে আপনি 2টা ম্যাচ খেলা 5টা ম্যাচ খেলান, 2-3টা ম্যাচে কিন্তু হাফ সেঞ্চুরি না করলেও হাফ সেঞ্চুরি কিংবা 30+ 40+ রান করবে। সেখানে কিন্তু আসলে এটা আসলেই মানে আমাদের ক্রিকেট বোর্ডের ব্যর্থতা যে ভালো প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে না, যারা খারাপ খেলছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। রিশাদ হোসেন খুবই ভালো পারফরমেন্স, ব্যাটিং বোলিং সব মিলিয়ে খুবই ভালো। জি, অনেক সুন্দর একটি ম্যাচ ছিল এটা। অনেক দিন পর আমরা অনেক রান দেখতে পেয়েছি ম্যাচে, 297 টার্গেট। যেটা আমাদের জন্য সবসময় প্রাপ্য থাকে যে বাংলাদেশ ভালো রান করবে এবং ম্যাচ জিতবে, এটাই। কিছুটা আক্ষেপ আছে যে শুরুটা যেভাবে শুরু করেছিল মনে হয়েছিল যে রান 300+ হবে, কিন্তু সেটা হয়নি। এটাতে কিছুটা আক্ষেপ রয়ে গেছে। এবং আরেকটা আক্ষেপ আছে, দর্শক হিসেবে বলতে চাই, মুস্তাফিজের বল দেখতে পাইনি, এটাই। রিশাদ অনেক সুন্দর খেলেছে আর বরাবর সে পারফর্ম করছে, এটাতে আমরা বেশ আনন্দিত। তার জন্য দোয়া থাকবে, সে সামনে এই তার যে পারফর্ম এটা সে ধরে রাখুক। টেস্ট দলে মনে হয় যে তাকে 3টি ফরম্যাটে খেলানো আমার মনে হয় না ঠিক হবে। সে যেই ফরম্যাটে ফর্ম ধরে রাখছে এটাতেই থাক, T20 এবং ওয়ানডে।